এভরিওয়ান, আমি সৃঞ্জয়। সকাল থেকে ফেসবুক চ্যানেলে কোনো নিউজ নেই বিকজ কি হলো, কি প্রচুর ছেলেমেয়ের মেসেজ, দাদা কোনো খবর নেই, আপডেট নেই, কি করছো, কি বস, কি খবর কি। আমি দেখছি অনেকের বেশ মরাল ডাউন ফাউন হয়ে গিয়েছে। কি অবস্থা, মরাল ডাউন কেন বস? সাকিবিয়ানদের মরাল ডাউন হলে হয় নাকি? আমি দেখছি এই সুযোগে বেশ কিছু মানুষজন যা পারছে তাই পোস্ট করে দিচ্ছে, বলছে নাকি প্রিন্স আসছে না। আমি তো শুনে ভাই, হ্যাঁ এই কি রে বলে, প্রিন্স আসছে না, আমি তো ভয় পেয়ে গেলাম। কি হলো? যাই হোক, আমি সকাল থেকে আমি এবং পৌশালিদি সত্যিকারের প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আসলে পৌশালিদি বাড়িতে একা ছিল, আমার একটু কাজ ছিল বাইরে। ওই পৌশালিদির অপারেশন যে হয়েছিল তার রিপোর্ট একটু দু একজনকে দেখানোর ছিল। আমাদের এখানকার যে লোকাল ডক্টরস তাদের কাছে একটু গেছিলাম। তো তারপরে আবার চেন্নাই ফোন টোন করতে হয়েছে, কারণ ওই রিপোর্টসগুলোকে নিয়ে জাস্ট কীরকম অবস্থা, এখন কেমন আছে, এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। আর পৌশালিদি বাড়িতে বসে বসে ছোট ছোট রিলস বানাচ্ছিল। আর ইউটিউবে গতকালকে তৈরি করা রাত্রিবেলায় সকালবেলায় পৌশালিদির তৈরি করা বেশ কিছু ভিডিও ছিল, যেগুলো জোর করে তৈরি করেছিল, সেইগুলো আপলোড করেছে। মানে আপলোডই ছিল, পোস্ট করেছে, নতুন কোনো ভিডিও নেই। সেই দেখে সাকিবিয়ান ভাই বোনেরা আমাদের তো মেসেজের পর মেসেজ, ফেসবুকে কোনো খবর নেই কেন। ইভেন যেগুলো আমি ইউটিউবে দিয়ে চলে গেছি সেগুলো পর্যন্ত ফেসবুকে দিতে পারিনি। স্বাভাবিক এই প্রশ্নটা হওয়াটা। তার মধ্যে আবার কিছু নেগেটিভ মানুষের, তাদের ইন্টারেস্ট চরম বেড়ে গেছে, চলো নেগেটিভিটি শুরু করে দাও। তা বলছি, এই সব করে কি হবে বস? মেগাস্টার শাকিব খানকে কি সত্যি আটকানো সম্ভব? কোনো কিছু ভাবেও কি আটকানো সম্ভব? সবুজ খান তোমরা সকলেই চেনো সবুজ ভাইকে। সবুজ ভাইয়া যখন উনি পোস্ট করেছেন মানে তো এটা শিওর যে মেগাস্টার শাকিব খানের সবচেয়ে কাছের মানুষটা উনি, ছায়া সঙ্গী বলা হয় ওনাকে, মানে আমরা বলি। সেই মানুষটা পোস্ট করে যখন বলছে কোনো চিন্তা নেই প্রিন্স আসছে, কিছু মানুষের দেখছি চিন্তা, মানে প্রোডাকশন হাউস কেন মেগাস্টারের চেয়েও বেশি। সেই চিন্তায় তারা দেখি নেগেটিভ, আসছে না, এতে কার দোষ, অমুকের দোষ তমুকের দোষ, তারপরে তো আবার অনেক সময় মেগাস্টারেরও দোষ বলে দিচ্ছে। তা বন্ধু বলছি, এসব করে কি হবে? একটু পজিটিভ থাকি না। আর আমি যে সাকিবিয়ান ভাই বোনেরা একটুখানি, আমি সকলের কথা বলছি না, যারা একটুখানি একটু ওই ধরনের নেগেটিভ কথাগুলোকে একটু ভয় পাচ্ছে, স্বাভাবিক, ভয় পাওয়াটা স্বাভাবিক। দুম করে দিয়ে এখন কেউ বলে ইনসাইডার নিউজ, শাকিব খানের সিনেমাটা আসছে না, আমি এরকম দুম করে একটা স্ট্যাটাস দিয়ে দিই, স্বাভাবিক অর্থে আমার কথা কিছু না হলেও দুজন অন্তত বিশ্বাস করবে। ওই রকম দুজন সাকিবিয়ান ভাই বোনেদেরই আমি বলছি, যারা ওই 2%, যে তোমরা তো সাকিবিয়ান, তোমাদের এটুকুনি তো দম থাকা দরকার। দম তো আছে, আমি জানি, আসল সাকিবিয়ানদের যে দমটা সেটা তো আমি জানি। একটু ওয়েট করো, আমি জানি। আর ওয়েটের জায়গা আসছে না, আমি নিজে আর ওয়েটের জায়গায় নেই। আমি কতবার যে প্রোডাকশন হাউসে মেসেজ পাঠিয়েছি যে প্লিজ টিজার এবার। তো দেখা যাক, আমার মনে হচ্ছে দেখা যাক, আমরা তো একটা টাইম ডেট তো শোনা যাচ্ছিল যে 10/11, দেখা যাক কবে আসে দেখি। হতেই তো পারে এরকম যে কালকেই চলে এলো, হতেই পারে এরকম আজকে রাত্রে চলে এলো, কি হবে কেউ জানে না, হতেই পারে পরশুদিন সকালে চলে এলো, কিন্তু আসবে বস, সিনেমাটা আসছে, ভয়ের কিছু নেই। এত মোরাল ডাউন করলে হবে? মোরাল ডাউন হয়ে গেলে হবে? অন্যরা ঘাড়ে চেপে পড়ছে, অনেকে তো আমাকে দেখি থ্রেট করে মেসেজও করে ফেলেছি অলরেডি। আমি তো 2-1 থ্রেট মেসেজ তো ভাবলাম যে উত্তর দিই, তারপরে দেখলাম যে না, আজকাল আর কাউকে উত্তর দিয়ে আমি সময় নষ্ট করি না, নিজের কাজটাই করে যায়। আমি সকাল থেকে ব্যস্ত ছিলাম, তাই চলে এলাম। মনে হলো যে না, ভাই বোনদের একটু মোরাল ডাউন হয়ে যাচ্ছে, এ আবার কি। চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, খুব শিগগিরই দেখা হচ্ছে। একদম মোরাল ডাউন করো না তোমরা যারা একটু ভয় পাচ্ছ, একদম ভয়ের কিছু নেই। প্রিন্স আসছে, প্রিন্সের মতোই আসছে, টিজারটা শুধু আসতে দাও, ওয়েট করছি, তারপরে দেখাবো ধামাকা কাকে বলে। ওয়েট, আসছি, পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, টাটা।